অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, রুটিন প্রকাশ হয়ে গেছে। 28 সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা। আর পরীক্ষাকে কেন্দ্র করে তোমাদেরকে ধারাবাহিক ক্লাস দিচ্ছি। আজকে প্যাসেজ পার্টের প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। যেহেতু ক্লাসটি লাইভ, আমি অপেক্ষা করবো সকলের জন্য কানেক্টেড হওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে 3টি পার্টের ক্লাস আমি নিয়ে থাকি আমার ফাইনাল সাজেশন ব্যাচে যারা ভর্তি হয়েছে। বুস্টার সাজেশন ব্যাচ তোমাদের চলছে, সেই ব্যাচে মূলত ক্লাসগুলো করানো হয়। কিছু কিছু ক্লাস আমি ফেসবুকে শেয়ার করে থাকি। তো আজকে আমি জাস্ট ফেসবুক পেজে তোমাদের ক্লাসটা নিচ্ছি, যদিও এই ক্লাসগুলো মূলত ব্যাচেরই ক্লাস, বাট ব্যাচের ক্লাসটি আমি জাস্ট তোমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করছি, এটাই আর কি। আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাও। দেখি আজকের ক্লাসে তোমরা কে কে কানেক্টেড রয়েছো। তোমরা সবাই কানেক্টেড হয়ে গেলে আমি আমাদের আজকের আলোচনা তথা ক্লাস শুরু করব। আমি দেখতে পাচ্ছি কেউ কেউ তোমরা কানেক্টেড হয়ে গেছো। আশা করি আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাবে। 28। আমি একটু গ্রুপে জানিয়ে দেই, আমার যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমি একটু জানিয়ে দিচ্ছি যাতে করে সবাই কানেক্টেড হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসগুলো হচ্ছে লাইভ হচ্ছে, আর আজকে আমরা প্যাসেজ নিয়ে আলোচনা করব মূলত। তোমরা অনেকেই অলরেডি কানেক্টেড হয়ে গেছো, থ্যাংক ইউ। তোমরা সবাই কানেক্টেড হয়ে গেলে আমি মূলত আমাদের আজকের ক্লাসটা শুরু করব। আচ্ছা, অনেকেই কানেক্টেড হয়েছে তোমরা অলরেডি। আমরা সবাই কানেক্টেড হয়ে গেলে আমি ক্লাসটা শুরু করে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের রুটিন প্রকাশ তো হয়ে গেল। রুটিন প্রকাশের জন্য বেশ খানিকটা ব্যস্ততা মাথায় অনেকের কাজ করছে। পড়াশোনা করা দরকার। পরীক্ষা যেহেতু আর বলতে গেলে জাস্ট একটাই মাস সময় আছে। তোমার মাঝখানে এই তোমার সেপ্টেম্বর মাসটা আছে। আজকে আমি যখন লাইভ ক্লাসটা নিচ্ছি, আজকে 27 তারিখ, তোমাদের আগামী মাসের 28 তারিখ পরীক্ষা। তো এখানে অবশ্যই 31 দিনের মাস, তার জন্য একটু অ্যাডভান্টেজ আছে আর কি। মোটামুটি দেখা যায় 31 বা 30 ডেজ আছে তোমাদের। আমি আমার বুস্টার সাজেশন ব্যাচে পড়াচ্ছি। তোমরা যারা ভর্তি হয়েছো ক্লাসগুলো নিয়মিত পাচ্ছ, আর যারা ব্যাচে এখনো ভর্তি হওনি, আমি বলবো তোমরা অতি সত্বর ব্যাচে ভর্তি হয়ে যাও। বুস্টার সাজেশন ব্যাচ মানে একটা অন্যরকম জিনিস। এই ব্যাচে হচ্ছে তোমার যারা ভর্তি হয়েছে তোমরা তোমরা সবাই জানো অত্যন্ত দায়িত্ব নিয়ে তোমাদেরকে পড়ানো হয়ে থাকে। জাস্ট মাত্র 500 টাকা আমাদের কোর্স ফি নিয়ে আমি তোমাদেরকে পড়িয়ে থাকি পরীক্ষার আগ পর্যন্ত। আর যারা আমার সুপার শর্ট বুস্টার সাজেশন বইটা সংগ্রহ করেছে, তোমরা অবশ্যই বইটি ভালো করে পড়লে, ভালো করে জাস্ট তুমি 50%ও পড়তে পারলে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই এ প্লাস, মানে সরি, পাস করে যাবে। এ প্লাস তো তোমাদের ইংলিশের দরকার নেই, কারণ মার্কস যুক্ত হয় না। পাস করার জন্য তোমার যথেষ্ট নম্বর যেটা লাগবে সেটা তুমি পেয়ে যাবে। তো যাই হোক, তোমরা কানেক্টেড হয়ে যাচ্ছ। আমি 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট মূলত লাইভ ক্লাসের একটু অপেক্ষা করি সকলে কানেক্টেড হওয়ার জন্য। সবাই কানেক্টেড হয়ে গেলে আমি ক্লাসটি শুরু করব। আর যারা রেকর্ডেড দেখছো ক্লাসটি, তাদেরকে বলবো প্রথম 5 মিনিট তোমরা স্কিপ করতে পারো। প্রথম 5 মিনিট স্কিপ করতে পারো, অসুবিধা নেই। আমরা 4 মিনিট সময় আমাদের হয়েছে। আমি তোমাদের এখনই শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে 230 জন কানেক্টেড রয়েছে। আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাও। তোমরা আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেকে আমাকে আদাব নমস্কার জানিয়েছো, তোমরা যারা আদাব নমস্কার জানিয়েছো তাদেরকেও জানাই আদাব নমস্কার। অনেকে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি মহান রবের রহমতে ভালো আছি। আশা করি তোমরাও সবাই ভালো আছো। আহ, আমাদের পরীক্ষার যেহেতু রুটিন দিয়ে দিয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমাদের যেভাবে পড়াশোনা করা প্রয়োজন আমরা সেভাবেই পড়াশোনা করার চেষ্টা করছি। তোমাদেরকে বারবার একটা কথা বলি যে অনার্সে ইংরেজিতে পাস মানে তো অনার্স পাস পাস, এরকম একটা কথা বলা হয়ে থাকে এবং এই কথাটা অনেকাংশে সত্য। ইংরেজিতে পাস মার্কের জন্য যা প্রয়োজন আমরা কিন্তু সেটা মনে করি যে খুব অল্পতেই বোধহয় আমরা পেয়ে যেতে পারি, কিন্তু আদতে যদি যদি এত অল্পতে পাওয়া যেত তাহলে কিন্তু বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী ইংরেজিতে ফেল করতো না। ইংরেজিতে ফেল করার যথেষ্ট কারণ রয়েছে। এর মূল কারণ হচ্ছে ওভার কনফিডেন্স। অনেকেই মনে করে জাস্ট কিছু রাইটিং লিখে কিছু প্যাসেজ থেকে উত্তর লিখে বোধহয় পাস হয়ে যাবে, কিন্তু ইংলিশে আসলে অত সহজে পাসটা হয় না। ইংলিশে পাস পাস করার ক্ষেত্রে মূলত গ্রামারটাকে বেসমেন্ট ধরতে হয় বা গ্রামারটাকে মূল ভিত্তি হিসেবে ধরতে হয়। প্রিয় সেক্ষেত্রে একটু কথা বলছি ক্লাসের আগে, এর কারণ হচ্ছে যেহেতু লাইভ ক্লাস তাই কানেক্টেড হওয়ার জন্য অন্ততপক্ষে কিছুটা সময় দেওয়া দরকার। সেই সময়টা মূলত দিচ্ছি। আমি এখনই শুরু করবো, আমাদের অনেকগুলো টাইম হয়ে গেছে অলরেডি। এখন শুরু, এটি সাই টাইম স্টার্টেড। আমরা এখন শুরু করে দেওয়াই আমাদের উত্তম সময় হয়ে গেছে। সো আমি আমার ছাত্রছাত্রীদের একটু মেনশন করে দিয়েছি যাতে করে তারা কানেক্টেড হতে পারে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার বুস্টার সাজেশনস ব্যাচে ভর্তি হওনি, আমি বলবো মাত্র 500 টাকায় তুমি অনার্স পাস করে যেতে পারো। ব্যাপারটা এরকম, 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি বুস্টার সাজেশনস ব্যাচে ভর্তি হয়ে যাও এবং তোমার পাসটাকে নিশ্চিত করো অ্যাটলিস্ট। যারা যারা কানেক্টেড হয়েছো তাদেরকে আমি আন্তরিক অনুরোধ করবো তোমার ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও আর রিয়াক্ট করো। মানে রিয়াক্ট করো বলতে লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট বা লাইক রিয়াক্ট, যে যার ভালো লাগে সে সেটা দিও। আর পারলে ক্লাসটিকে একটু শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মাঝে বা তোমরা যে স্টাডি করো বিভিন্ন গ্রুপে সেখানে। যাই হোক, অনেকগুলো কথা বলা হয়ে গেছে, এখন আমরা ক্লাসের দিকে চলে যাচ্ছি। তোমাদের বেশি লেট করলে সমস্যা হয়ে যেতে পারে, মানে তোমরা ডিসলাইক করতে পারো বিষয়টাকে। অনার্স সেকেন্ড ইয়ারে 100 মার্কের পরীক্ষার 3টি পার্টে পরীক্ষা হয়ে থাকে। প্রথমত প্যাসেজ পার্ট, প্যাসেজ থেকে 20 মার্ক অর্থাৎ 20 মার্কস, গ্রামার থেকে 45 নম্বর এবং রাইটিং থেকে 35 নম্বর। আজকে প্যাসেজের ক্লাস করাচ্ছি, প্যাসেজের প্রথম ক্লাস। প্যাসেজের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করব বা শেখানোর চেষ্টা করব যে প্যাসেজের প্রশ্নের উত্তর কিভাবে লেখা যায়। তোমরা অনেকেই যেটা করে থাকো, প্যাসেজ থেকে প্রশ্নের যে তথ্যটা বের করা সেটা হচ্ছে তুমি জাস্ট খুঁজে তথ্যটা বের করে নাও প্যাসেজ থেকে, সেটা অবশ্যই হবে, সেটাই করব আমরা। কিন্তু দেখো, হুবহু যদি লাইন আমরা কপি করি তাহলে কিন্তু 2 এর ভিতরে 2 মার্কস নাও পেতে পারি, কারণ প্রত্যেকটা প্রশ্নে 2 মার্ক করে আমাদের দেওয়া হয়ে থাকে। তো এই প্যাসেজ থেকে যদি তুমি 2 এ 2 পেতে চাও তাহলে তোমাকে একটু প্যাসেজ থেকেই তুমি উত্তর কপি করো, বাট একটু আর্টিস্টিক্যালি কপি করতে হবে বা আর্টিস্টিক্যালি তোমাকে উত্তরগুলো পিক করতে হবে। তো আজকে আমি প্যাসেজে যেহেতু প্রথম ক্লাস করাচ্ছি, প্যাসেজে কোন কোন প্রশ্নগুলো আসে সেগুলো তোমাদের কাছে একটু বলা উচিত। আমি সেটা প্রথমে একটু বলে দেই। আমাদের প্যাসেজে হচ্ছে তোমার আমাদের প্যাসেজে হচ্ছে 5টি প্রশ্ন আমাদের সিলেবাসে আছে। তো এই 5টি প্রশ্ন থেকে, মানে 5টি আইটেম থেকে বা 5টি প্রশ্ন থেকে সবসময় 5টি আসে না, কখনো ম্যাক্সিমাম টাইপে 4টা আসে। একটা আমরা দেখতে পাচ্ছি 2019 সালের পরের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতে দিচ্ছে না, তবে এর আগে দিত বা আমাদের সিলেবাসে আছে, সেটা হচ্ছে কিওয়ার্ড রাইটিং। বাকি 5টি আইটেম গুলো কি কি, প্যাসেজ থেকে কোন কোন আইটেমের উত্তর করতে হবে। যেমন গ্রামারে 9টা আইটেম, ঠিক তদ্রুপ প্যাসেজে 5টি আইটেম, তবে পরীক্ষা 4টি দিয়ে থাকে। ইদানিং দেখতে পাচ্ছি আর কি। আমাদের আইটেম সিলেবাসে 5টা রয়েছে। প্রথমত আনসারিং কোশ্চেন। আনসারিং কোশ্চেন মানে হচ্ছে প্রশ্নের উত্তর লেখা। প্যাসেজ থেকে তোমাকে প্যাসেজ পড়ে তুমি কতটা বুঝতে পেরেছো বা তোমার কম্প্রিহেন্সিভ পাওয়ারটা কতটা সেটাকে যাচাই করার জন্য প্যাসেজের তথ্য খুঁজে বের করার যে পরীক্ষা সেটা হচ্ছে আনসারিং কোশ্চেন। এতে নর্মালি তোমার হচ্ছে 3টি প্রশ্ন থাকে। যদি 3টি প্রশ্ন থাকে তোমাদের 2 করে নম্বর দিলে 6 আসবে, আর যদি 2টি প্রশ্ন থাকে তাহলে তোমার 2 দুগুণে 4 পাবে। দ্বিতীয় আইটেমটির নাম হচ্ছে গেসিং ওয়ার্ড মিনিং অ্যান্ড সেন্টেন্স মেকিং। এখানে কি করতে হবে, এখানে হচ্ছে তোমার প্যাসেজের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো খুঁজে বের করতে হবে এবং তোমার প্যাসেজের যে ওয়ার্ড মিনিং আছে মানে মূল শব্দটি দিয়ে সেন্টেন্স মেক করতে হবে বা বাক্য রচনা করতে হবে। 3 নম্বর হচ্ছে রিকগনাইজিং মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং আইডিয়া। মেইন আইডিয়া সাপোর্টিং আইডিয়া হচ্ছে তোমার মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া তোমার
বের করতে হবে। তো মেইন আইডিয়া, সাপোর্টিং আইডিয়া প্যাসেজ থেকে বের করতে হবে, রাইটিং সামারি আর হচ্ছে কিওয়ার্ড রাইটিং। এই 5টি আইটেম আমাদের প্যাসেজ থেকে থাকবে। আমি তোমাদেরকে ধারাবাহিক ক্লাসের মাধ্যমে এগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের প্রথম অর্থাৎ প্যাসেজের উপর আনসারিং কোশ্চেনের আইটেমটি পড়াবো। ধারাবাহিকভাবে বাকি আইটেমগুলো তোমাদেরকে ক্লাসে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আনসারিং কোশ্চেন নিয়ে আলোচনা শুরু করছি। আনসারিং কোশ্চেনের যে ব্যাপারটা, তোমরা আমার বইটা বের করো, আমার যে সুপার শর্ট বুস্টার সাজেশনস বই রয়েছে, তোমরা মিলিয়ে মিলিয়ে যদি একটু বুঝে বুঝে করো তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই সুপার শর্ট বুস্টার সাজেশন যারা সংগ্রহ করেছো, এই বই থেকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের তুমি কমন পাবে। প্যাসেজ নর্মালি আনকমন আসে, বাট যে 4টি প্যাসেজ তোমাদেরকে সাজেশন দিয়েছে ওই 4টি পড়লেই মোটামুটি আপাতত তুমি যেটা আসুক লিখতে পারো, সেই প্র্যাকটিসটা তোমাদের করাবো। তো যাই হোক, আজকের ক্লাসটা নিচ্ছি আমি তোমার প্যাসেজের যে সূত্র পড়াচ্ছি, প্যাসেজের আইটেমের সূত্র, পেজ নম্বর 5 নম্বর পেজ তোমরা বের করো। যারা এখনো পর্যন্ত এই সুপার শর্ট বুস্টার সাজেশন সংগ্রহ করনি, দারুণ একটা জিনিস মিস করছো। এটার দাম মাত্র 400 টাকা, আর ব্যাচের ফি 500 টাকা। যারা ব্যাচ এবং কোর্স দুটো মানে বই একসাথে নেয় তাদেরকে তোমার 900 মানে 5,900 টাকার পরিবর্তে 700 টাকা দিয়ে থাকে। বিজ্ঞাপন হয়ে যাচ্ছে, আমি বিজ্ঞাপন দিতে মূলত আমি জাস্ট এখন বিজ্ঞাপন না, এখন হচ্ছে আমরা পড়াশোনা করে আসো। আনসারিং কোশ্চেন আমি বলেছি পেজ নম্বরটা বের করে তোমরা ক্লাসটা করলে দেখা যায় ভালো বুঝতে পারবে। পরীক্ষার আগে যখন রিভাইজ করবে, বইতে দাগাদাগি থাকলে ভালো হয়, মানে দাগানো থাকলে তোমার এটা মেন করে যদি তুমি পড়েছো একদম। আচ্ছা, এখানে 1 থেকে 3 লাইনের মধ্যে তোমার হচ্ছে প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। 1 থেকে 3 লাইন। চেষ্টা করবে প্রশ্নের উত্তরগুলোকে একটু তথ্য নির্ভর করার জন্য। মানে তথ্য নির্ভর বলতে এটা বোঝাচ্ছে যে, ধরো তুমি যে প্রশ্নের উত্তরটা করছো সেই প্রশ্নের উত্তরটা যেন একটু কি হয়, তথ্যে, মানে যে প্রশ্ন চাইছে সেই উত্তর, মানে যে প্রশ্নের যে তথ্যটা চাইছে সেইটার জন্য আমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারি, এইভাবে যেন হয়। এটা একটু এনশিওর করবে সবাই। প্যাসেজ থেকে যে তথ্যটা চেয়েছে সেই তথ্যটা তোমাকে উপস্থাপন করতে হবে, সেটা 1 লাইনে হোক, 2 লাইনে হোক, 3 লাইনে হোক। তোমরা অনেকে বলতে পারো যে স্যার এত বড় উত্তর হবে? যদি প্রশ্নে চাই তাহলে তো উত্তর বড় হতেই পারে, যেহেতু প্রত্যেকটা প্রশ্নের নম্বর 2, সেক্ষেত্রে লেখাটা একটু বিশদ হবে বা বড় হবে, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে লেখা যদি একটু বড় হয়, এটা অবশ্যই নির্দ্বিধায় তুমি লিখবে। আচ্ছা, প্রশ্নগুলো যেহেতু ডব্লিউএস কোশ্চেন দিয়ে করবে, সেক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেনের সাহায্যে উত্তরে কি চাওয়া হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। এক্ষেত্রে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনে তোমরা যে এক্ষেত্রে তোমরা ডব্লিউএস কোশ্চেন এর যে ডব্লিউএস কোশ্চেনের সূত্রের সময় তোমাদেরকে ডব্লিউএস পড়িয়েছে সেইগুলো তোমাদেরকে একটু মনে রাখলে ভালো হবে বা মনে রাখতে হবে, সেগুলো একটু দেখাচ্ছি। আমাদের কি কি ডব্লিউএস কোশ্চেন এই প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন অর্থ হচ্ছে তোমার হু মানে কে বা কে। যদি তোমাকে হু দিয়ে প্রশ্ন করে তাহলে তোমাকে বুঝতে হবে প্যাসেজ থেকে তোমাকে একটি ব্যক্তিকে খুঁজে আনতে হবে। হোয়াট শব্দের অর্থ কি, কি দিয়ে প্রশ্ন করলে তোমাকে উত্তরে একটা বস্তু বের করে আনতে হবে। ওয়াই মানে কেন, তাহলে একটা কারণ বা উদ্দেশ্য বের করতে হবে। হুজ মানে কার বা কাদের, তাহলে হুজ দিয়ে প্রশ্ন করলে অবশ্যই তোমাকে একটা ব্যক্তি বের করতে হবে। হাউ লং মানে কতক্ষণ, হাউ লং দিয়ে প্রশ্ন করলে তোমাকে একটা সময় বের করতে হবে। হুয়েন মানে কখন, হুয়েন দিয়ে প্রশ্ন করলে একটা সময় বের করতে হবে। হোয়ার মানে কোথায়, এটা দিয়ে প্রশ্ন করলে একটা স্থান বের করতে হবে। হাউ দিয়ে প্রশ্ন করলে তোমাকে এর অর্থ কিভাবে, তোমাকে একটা প্রক্রিয়া অথবা উপায় বের করতে হবে। হাউ মাচ দিয়ে প্রশ্ন করলে তোমাকে পরিমাণ বের করতে হবে। তো ডব্লিউএস কোশ্চেনের অর্থগুলো জানার মাধ্যমে কি হবে, তুমি ডব্লিউএস কোশ্চেন এর অর্থটা বুঝতে পারলে প্রশ্নে মূলত মানে যিনি প্রশ্ন করেছেন তিনি কি চেয়েছেন সেটা বোঝা যাবে। তখন এটা বুঝে প্যাসেজ থেকে তথ্যটা পিক করবে, উত্তরটা লিখে দেবে, উত্তর হয়ে যাবে 2 নম্বর পেয়ে যাবে। আর যদি তোমরা প্যাসেজ থেকে হুবহু লাইন লেখো সেটাও হয়, তবে সেটা নম্বর 2 পাবে না, কম পাবে। কোনো শিক্ষক অনেক সময় দেখা যায় যদি তুমি সঠিক তথ্যটি উপস্থাপন না করতে পারো তাহলে মোটেও নম্বর দেয় না। আচ্ছা, আসো আমি 4টি সূত্র তোমাদেরকে পড়াবো। আমি তোমাদের প্যাসেজ লেখার যে প্রশ্ন রয়েছে তার ভিতরে আনসারিং কোশ্চেনের 4টি সূত্র পড়াবো। 4টি সূত্র পড়লে প্যাসেজ এর যে প্রশ্নের উত্তর করা সেটা নিয়ে তোমার কোনো টেনশন থাকবে না। প্রথম সূত্রটি সবাই একটু দেখো। প্রথম সূত্রে কি বলেছে, বইটা বের করে তোমরা দেখতে পারো, বইতে কিন্তু এগুলো রয়েছে, আমি আগেই বলেছি পেজ নম্বর
সিক্স দেখো, সিক্সে রয়েছে, যদি প্রশ্নটি ডুডাস ডিড দিয়ে করা হয় তবে উক্ত ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করতে হবে। সেক্ষেত্রে ডাচ যদি থাকে তোমাকে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে, আর ডিড থাকলে তোমাকে ভিটু দিতে হবে। কথাটা আবার একটু বলি। প্রথম কথা হচ্ছে যেটা বলেছি যে যদি প্রশ্নটি ডুডাস ডিড দিয়ে করা হয়, ডুডাস ডিড দিয়ে প্রশ্নটি যদি করা হয় তাহলে আমার কাজটা হচ্ছে ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করতে হবে। সেক্ষেত্রে যদি ডু থাকে কোনো পরিবর্তন করব না, ডাস থাকলে আমরা মূল ভার্বের সাথে এস বা এস দেব, আর ডিড যদি থাকে তাহলে মূল ভার্বের পাস্ট টেন্স দেব। তাহলে আসো প্রশ্নের উত্তরটা আমরা লিখি। এখানে প্রথম প্রশ্নটির উদাহরণ দেখো। When do we get rid of this problem? আমরা কখন এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি? এখানে প্রশ্নটা করেছে কখন আমরা এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারি। খুব ভালো কথা। এই তথ্যটা মানে কখন আমরা এই প্রবলেমটা থেকে মুক্তি লাভ করতে পারি, এই তথ্যটা নিশ্চিত তোমার প্যাসেজের মধ্যে আছে। তোমাকে কি করতে হবে? প্যাসেজটা পড়তে হবে, তথ্যটা কোথায় আছে খুঁজে বের করে লিখতে হবে। কিন্তু লেখার সিস্টেমটা কি? বাক্যটি যদি ডু ডাজ ডিড দিয়ে থাকে তাহলে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতে হবে। তো আসলে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করি। এখানে ডু রয়েছে, তো ডুর পর থেকে আমি লেখাটা শুরু করব। ডুর পরে আছে কি? উই। তো উই থেকে লেখা শুরু করি। লিখবো হচ্ছে উই, মানে যা আছে তাই লিখবা, যা আছে তাই দেখে দেখে লিখতেছি যে উই গেট রিড অফ দিস প্রবলেম, আমরা এই সমস্যা থেকে মুক্তি লাভ করি। কখন করি? এই উত্তরটা, এই যে হোয়েন এর উপর প্রশ্নটা করেছে, মানে কখন আমরা এই সমস্যা থেকে মুক্তি লাভ করি, এটা প্যাসেজে উত্তর আছে। তোমার কাছে প্যাসেজ থেকে সেই উত্তরটা বের করে তুমি উত্তরটা এখানে লিখে দেবা। এখন উত্তরটি কি প্যাসেজে খুঁজে, এখন প্যাসেজ থেকে যখন প্র্যাকটিস করাবো তোমাদের এই সূত্রগুলো পড়ানোর পরে, তখন তোমরা প্যাসেজ থেকে কিভাবে উত্তর বের করে সেট করবে সেটা দেখাবো। বাট আপাতত প্রশ্নের উত্তর কিভাবে সাজাবে সেটা দেখাচ্ছি, কেমন? তো দেখো সাজানোটা একটু সবাই বুঝে নাও। ডুডাস ডিড থাকলে ডুডাস ডিড এর পর থেকে লেখা শুরু করতে হবে। তাহলে দেখো ডুর পর থেকে কিন্তু লেখা শুরু করেছি, উই গেট রিড অফ দিস প্রবলেম প্লাস উত্তরটা প্যাসেজ থেকে। যেমন আমরা যদি কখন এই সমস্যা থেকে আমরা মুক্তি পাই, হোয়েন, প্যাসেজে হয়তো উত্তর আছে যে হোয়েন কি বলা যায়, উই বিকাম কনসিয়াস, যখন আমরা সচেতন হই। ধরো আমি এটা আন্দাজে, মানে আন্দাজে বলতে আমার নিচ থেকে লিখলাম, প্যাসেজে তোমাকে তো উত্তর লেখা থাকবে, জাস্ট এই যে অংশটা আমি প্যাসেজ থেকে ধরো লিখে দিলাম। কথাটা কি বুঝেছো কিনা? তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে প্রথমে প্রশ্নটা সাজাবা, সাজানোর পরে তুমি উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে লিখে দেবা। ধরো এই কথাটা যে লিখেছি আমি প্যাসেজ থেকে খুঁজে লিখেছি, আর তোমার আন্ডারলাইন করেছি, তুমি আন্ডারলাইন করে দিও না, আমি তোমাকে বোঝানোর জন্য আন্ডারলাইনটা করেছি। এক কথায় এভাবে তুমি প্যাসেজ থেকে বলো উত্তরটা কি করবা, খুঁজে বের করে তুমি লিখবা। কেমন গেল এটা? এর পরের প্রশ্নটি দেখো, পরের প্রশ্নটি সাজাবো কিভাবে আমি। হাউ ডাজ গ্লোবালাইজেশন হেল্প ক্যাপিটালিজম? কিভাবে গ্লোবালাইজেশন ক্যাপিটালিজমকে হেল্প করে, মানে বিশ্বায়ন কিভাবে পুঁজিবাদকে প্রসারিত করে? অবশ্যই প্যাসেজে উত্তরটা আছে, মানে প্যাসেজের তথ্য আছে। আমি সেটা লিখবো যে কিভাবে গ্লোবালাইজেশন ক্যাপিটালিজমকে তোমার হেল্প করে, সেটা আমি লিখবো। যখন তোমাকে প্রশ্নটা করেছে তখন তোমাকে কিন্তু ও স্যার কিন্তু কোন জিনিসটা চাচ্ছে, স্যার চাচ্ছে তুমি প্রশ্নটা সাজাতে পারো কিনা। এই প্রশ্ন সাজানোতেই তুমি একটা নম্বর পেয়ে যাবে যদি সঠিকভাবে প্রশ্নটা সাজাও। অনেকে প্যাসেজ থেকে উত্তর লেখো, হ্যাঁ সেটা হবে, কিন্তু সেটা ভালো নম্বর পাবে না, মানে 2 তো পাবেই না, 1 নম্বর পেতে পারো। সেক্ষেত্রে আমরা যদি শুধু সাজাতে পারি তাতেই কিন্তু 1 মার্ক পেয়ে যাওয়ার কথা। এরপরে উত্তরটা আমি প্যাসেজ থেকে খুঁজে বসিয়ে দিলে 2 মার্ক আমি পেয়ে যাবো। তো সাজানোটা আমাদের প্রয়োজন, কারণ স্যার যখন দেখবে তুমি প্রশ্নটি সাজাতে পারছো তখনই তোমাকে বুঝে নেবে যে তুমি মোটামুটি প্রশ্নের উত্তর করতে পারছো, বা প্যাসেজের যে উত্তরের মাকসাদ সেটা পূরণ হচ্ছে। এনিওয়ে দেখো ডাজের পর থেকে আমরা লেখা শুরু করবো। তাহলে ডাজের পর থেকে লেখা শুরু করছি যে গ্লোবালাইজেশন হেল্প না বলে আমি বলবো হেল্পস ক্যাপিটালিজম। এরপরে উত্তরটি আমি প্যাসেজ থেকে খুঁজে বের করবো কিভাবে গ্লোবালাইজেশন ক্যাপিটালিজমকে তোমার কি বলে যে
মানে কি বলো তোমার ডেভেলপ করে, অ্যাডভান্স মানে প্রমোট করে, সেটা প্যাসেজ থেকে আমার উত্তরটা খুঁজে বের করবো। আমি আগে সাজানোটা শেখাচ্ছি। তারপর দেখো যে হাউ ডিড ক্যাপিটালিজম ডেভেলপ, কিভাবে ক্যাপিটালিজম উন্নতি লাভ করেছিল। সেক্ষেত্রে ডুডাস ডিড আছে, ডুডাস ডিড এর পর থেকে লেখা শুরু করবো। এখানে ডিড রয়েছে, আমি ডিড এর পর থেকে লেখা শুরু করবো। তো ডিড এর পর থেকে কি আছে দেখো, ক্যাপিটালিজম, ক্যাপিটালিজম ডেভেলপ থেকে ভি2 হবে ডেভেলপড। তো কিভাবে ক্যাপিটালিজম উন্নত হয়েছিল, নিশ্চয়ই প্যাসেজের উত্তরটা আছে। তোমার কাজ হচ্ছে প্যাসেজ থেকে উত্তর বের করার আগে তুমি আগে প্যাসেজটি উত্তর প্রশ্নটি সাজানোটা শেখো। তাহলে মূল কথা হচ্ছে রুল নম্বর 1 এর, বাক্যটি যদি ডু ডাজ ডিড দিয়ে থাকে তাহলে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতে হবে। ডু থাকলে তোমাকে কোনো পরিবর্তন করতে হবে না, ডাজ থাকলে তোমাকে মূল ভার্বের সাথে এস বাইস দিতে হবে, এবং ডিড থাকলে তোমাকে মূল ভার্বের ভি2 দিতে হবে। তোমরা প্যাসেজের এই প্রশ্নের উত্তরগুলো করা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, আর ক্লিয়ার হলে ক্লিয়ার বলো। যদি কোনো প্রশ্নে প্রবলেম থাকে দাগ নম্বরে, তাহলে সেটাও আমাকে বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, স্মৃতি ইসলাম বলেছে স্যার কিছুই তো পারি না। কিছুই পারো না, পড়ালেখা করতে হবে বাবা। এখন 28 তারিখ পরীক্ষা, এখন অন্যান্য সাবজেক্টের পড়াশোনা 3%, মানে তোমার 30% করবে, আর 70% পড়াশোনা করবে ইংলিশ নিয়ে। ইংলিশ নিয়ে পড়ে থাকো, ইংলিশে ফেল করলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর বুস্টার সাজেশন ব্যাচে ভর্তি হয়ে যাও। যারা বুস্টার সাজেশন ব্যাচে ভর্তি হও নাই, তাদেরকে বলবো চরম জিনিস মিস করছো তোমরা। ব্যাচে ভর্তি হলে তোমাকে তো সাজেশন পড়াবো, নির্ঘাত তুমি পাস করে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে বইটা সংগ্রহ করো এবং ব্যাচে ভর্তি হয়ে যাও। এটা ভালো পরামর্শ দেয়। এটা যদিও বিজ্ঞাপন এমন মনে হতে পারে তোমাদের, কিন্তু এটা হচ্ছে বিশাল একটা ভালো পরামর্শ, যে ব্যাচে ভর্তি হয়ে গেলে ব্যাচ কিংবা বই তুমি যেটাই নাও না কেন 500 টাকা প্লাস। আচ্ছা, যাই হোক, আমি বিজ্ঞাপনটা দিলাম, মাঝে মাঝে একটু বিজ্ঞাপনের কথা বলতে হয় আর কি। থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমি তোমাদেরকে তো একটু আই এম সিম্পলি কনফিউজড যে তোমরা আসলে জিনিসটা বুঝতে পেরেছো কিনা। আমি তোমাকে কয়েকটি প্রশ্ন করতে দিচ্ছি। 3টি প্রশ্ন এখানে রয়েছে, অনার্স 2023 সালের এবং 21 সালের প্রশ্ন। আমি যে তোমাদেরকে এতক্ষণ শিখালাম যে ডু ডাজ ডিড এর পর থেকে প্রশ্নের উত্তর লেখা শুরু করতে হয়, ডু থাকলে কোনো পরিবর্তন করতে হয় না, ডাজ থাকলে মূল ভার্বের সাথে এস বাইস দিতে হয়, আর ডিড থাকলে ভি2 দিতে হয়। তোমরা একটা কাজ করো, এই 3টি প্রশ্নের উত্তর খাতায় তুমি লিখে আমাকে ডান লিখে জানাও। তোমাকে 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিট সময়ের ভিতর খাতায় লিখে আমাকে একটু ডান লিখে জানাও। আবার কমেন্টে যারা উত্তর করতে চাও, কমেন্টে উত্তর করতে পারো। তবে কমেন্টে উত্তর করতে গেলে তোমার দেখা যায় টাইপ করতে সময় লাগবে। এর থেকে ভালো তুমি একটু খাতায় আগে লেখো, তারপর আমি উত্তরটা মিলিয়ে দিচ্ছি। 3 মিনিট সময় দিচ্ছি, 3 মিনিটের মধ্যে খাতায় লেখো। আমি বুঝেছি এটা এরকম না, খাতায় লেখো। দেখো তুমি অনার্স কবে সেই লেখাপড়া করেছো, তাই না? অনেক আগে পড়াশোনা করেছো, 2023 সালে সেই ইন্টার পরীক্ষা দিয়েছো। এরপর কত সময় কেটে গেছে না, অনেকদিন ইংরেজি পড়ো না, এটা তো সত্যি কথা। তো লেখার যে একটা জড়তা, সেটা কিন্তু রয়ে গেছে। এর জন্য খাতায় লিখবে, বাসায় অবশ্যই খাতায় লিখবে। খাতায় লেখাটাকে আমি বেশি গুরুত্ব প্রদান করি, বা আমি বেশি জরুরি বলে মনে করি। তাই সবাইকে বলবো খাতায় লেখো, খাতায় লিখে আমাকে ডান লিখে জানাও। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা ব্যাচে ভর্তি হওনি, আমি বলবো যে খুব চরম জিনিস তোমরা মিস করছো। আমি ব্যাচে খুবই যত্ন নিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। জাস্ট সাদি আফরিন বলেছে যদি ডু ডাজ ডিড না থাকে, হ্যাঁ বাবা পড়াবো, সেটা সামনে আমরা 4টা সূত্র না, 4টা সূত্র পড়াবো আমি। সরি, একটু কাশিটা ভালো হচ্ছে না, শুষ্ক কাশি রয়ে গেছে। তো ঠিক আছে, সবাই রিফাত ঋতু বলেছো যে স্যার আমি তো ভর্তি হয়েছিলাম, কিন্তু 12 বা 13টা ক্লাস করতে পারিনি। তুমি বাবা কি করবা রিফাত, যে আমি 25 তারিখ থেকে তোমাদের যে ক্লাস শুরু করেছি, 25 তারিখের যে ক্লাসটা শুরু করেছি ওইটার একদম শুরু থেকে তুমি শুরু করবে, কেমন? একদম শুরু থেকে শুরু করো, একদম প্রথম ক্লাস থেকে শুরু করো। আগের ক্লাস যদি না করতে পারো অসুবিধা নাই, আগের ক্লাস না করতে পারলে এখন এই মুহূর্তে আগের ক্লাসের প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন তুমি হচ্ছে যে 25 তারিখের ব্যাচটা শুরু করেছে সেই ব্যাচে একদম প্রথম থেকে শুরু করো। রিফাত ঋতু, আমি কি এখানে কি সব ক্লাস করতে পারবো, নাকি আমাকে আমার ভর্তি হতে হবে? না বাবা, এখানে সব ক্লাস করাবো না, ভর্তি তো অবশ্যই হতে হবে। ভর্তি না হলে তো সব ক্লাস পাবে না। আমি কিছু ক্লাস তোমাদের এভাবে লাইভে হয়তো ফ্রি নিব, বাট আসলে তো
ব্যাচে ভর্তি না হলে তো সব ক্লাস লাইভ ফ্রি পাবে না, ব্যাচে ভর্তি হয়ে যেতে হবে। ব্যাচে ভর্তি হলে সব ক্লাস অবশ্যই পাবে, শুধু ক্লাসই না, আরো অনেক অনেক সার্ভিস রয়েছে। তোমরা অনেকেই যেমন অলরেডি সাজেশন কিন্তু আমার ব্যাচে বলে দিয়েছি, বা মানে জাস্ট ব্যাচের পড়ালেখা আসলে যারা ব্যাচে ভর্তি হয়েছে অলরেডি তারাই ভালো করে জানে। ব্যাচের সার্ভিসটা আসলে তো ব্যাচেই দেওয়া হয়। যাই হোক, তোমরা সবাই 3 মিনিটের মধ্যে পড়ে ফেলো। যারা যারা ভর্তি হতে চাও তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে SMS করবে। আমার যে নম্বর রয়েছে 01843852361, আমার এডমিন রয়েছে, এডমিনকে জানালে এডমিন তোমাকে বিস্তারিত জানিয়ে দেবে। আর ভর্তি হতে চাইলে ভর্তি অবশ্যই হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যাচে হচ্ছে 8:30 থেকে ক্লাস হয়। আমি আজকে হয়তো 8:40-এ শুরু করব। 8:30টা একটু হয়ে যায়, নামাজ থাকে তো, এশারের নামাজ অনেকের আমরা জামাতে অনেক জায়গায় অনেক সময় জামাত হয়। তো তোমরা যারা যারা করেছো আমাকে একটু ডান লিখে জানিয়ে দাও। 3 মিনিট সময় আমি তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, তোমাদের অনেকের হয়তো হয়ে গিয়েছে। আমি এবার উত্তরগুলো মিলিয়ে দিব। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ হৃদয় বলার জন্য। লেখা ডান। আচ্ছা, সাবাস, তোমাদের হয়ে গেছে। তো উত্তরগুলো বলে দিচ্ছি, দেখো কি আছে উত্তর। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, প্রথম প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার ফ্রিতে, আসলে ফ্রি ক্লাসে সব তো সব দেওয়া যাবে, দেওয়া হয়তো হবে না। ব্যাচে তো ভর্তি হলে ভালো হয়, এই হচ্ছে কথা। তো শুরু করছি, আসো দেখো প্রথমে কি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটাকে প্রথমে সাজাতে হবে। তো রয়েছে দেখো যে হোয়াই ডাজ দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইড দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য সি ইনটু টু গ্রুপস। অনার্স 2023 সালের প্রশ্নটি যেটা হয়েছে, তোমরা 25 সালে পরীক্ষার্থী, তোমাদের তো 24 সাল স্কিপ করা যায়। তো যাই হোক, আমরা 23 সালের প্রশ্নটি যেটা এসেছে, দেখো কেমন প্রশ্ন এটা এসেছে। ডাজ দিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে 23 সালে, তোমরা 25 সালে পরীক্ষার্থী। যদিও তোমাদের পরীক্ষা হচ্ছে 26 সালে, বাট তোমাদের পরীক্ষা তো 25 সালে পরীক্ষা। এনিওয়ে, দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইড দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য সি ইনটু টু গ্রুপস। তাহলে ডাজের পর থেকে আমি লেখা শুরু করবো। আমি লিখবো দ্য রাইটার অফ দ্য প্যাসেজ। এইখানে মেইন কাজটা করতে হবে যে ভার্ব যেখানে রয়েছে, ডিভাইড রয়েছে, তাই না? এই ডিভাইডের জায়গায় তোমাকে এস বা ইয়েস যোগ করতে হবে। ডু ডাজ ডিড দিয়ে থাকলে বাক্যটা মূল ভার্বের সাথে এস বা ইয়েস তোমাকে যোগ করতে হবে। তাহলে দেখো যে দি রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইড না বলে ডিভাইডস দ্য প্লান্টস and animals in the sea into two groups. আচ্ছা, into two groups। এবার তুমি প্লাস উত্তরটা বসাবে। উত্তরটি তুমি প্যাসেজ থেকে খুঁজে বসাবে। নিশ্চয়ই প্যাসেজে উত্তরটা রয়েছে, কেননা প্রশ্ন প্যাসেজে যদি তোমার উত্তর না থাকে তাহলে নিশ্চয়ই প্রশ্নটা পড়ে নাই। প্যাসেজে নিশ্চয়ই তথ্য আছে, বিধায় প্রশ্নটি তোমার পড়া হয়েছে। তো উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে বের করবে। 2 নম্বরটা যে হোয়াই ডু দ্য সি প্লান্টস নিড সানলাইট। সমুদ্রের উদ্ভিদের সূর্যের আলো কেন প্রয়োজন?
তাহলে ডু রয়েছে না, এই যে ডুর পর থেকে লেখা শুরু করবে, লিখবে দ্য সি প্লান্টস নিড সানলাইট, দ্য সি প্লান্টস নিড সানলাইট। ডু থাকলে কিন্তু পরিবর্তন হয়নি, তাই না? ডু থাকলে কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে এবার আমি প্যাসেজ থেকে উত্তরটা বসিয়ে দেবো। তোমরা যদি শুধু সাজাতে পারো প্রশ্নের উত্তরটা, দেখবে দেখো অনেক সময় কি তোমার এই যে প্রশ্নের উত্তরটা যদি সাজাতে পারো এতেই 1 মার্ক দিয়ে দেয়, এরপর প্যাসেজ থেকে উত্তরটা বসালে আর 1 মার্ক পেয়ে যাবে। তো এর জন্য সবাই সিস্টেমে আসতে হবে। আর না বুঝে প্যাসেজ থেকে হুবহু লাইন অনেকে মেরে দাও, সেটাও হয়, কিন্তু সেটাতে নম্বর ভালো পাওয়া যায় না। 1 নম্বর তোমরা পাও, কখনো কখনো নম্বর মোটেও দেয় না যদি তথ্য নির্ভর বাক্য না হয়। আচ্ছা, হোয়াট ডিড জুলিয়াস নায়ার সে অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন? জুলিয়াস নায়ার শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছেন? কি বলেছেন সেটা তো প্যাসেজে আছে, আমি তো আর সেটা বাসা থেকে মুখস্থ করে যাইনি যে জুলিয়াস নায়ার তিনি শিক্ষা সম্পর্কে কি উক্তিটি দিয়েছেন, এটা নিশ্চয়ই প্যাসেজে রয়েছে। তো সেটা আমি প্যাসেজ থেকে খুঁজে বের করবো, বাট প্যাসেজ থেকে খুঁজে বের করার আগে আমাকে যেটা করতে হবে, ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করতে হবে, শেষ পর্যন্ত লিখবো। ডিড রয়েছে, আমি ডিডের পর থেকে লেখা শুরু করবো। তো ডিড থাকলে যেটা করতে হবে, যেখানে ভার্ব রয়েছে মূল ভার্ব, এই মূল ভার্বের সাথে ভি2 দিতে হবে। তো সের ভি2 হচ্ছে সেইট, কাজে উত্তরটা হচ্ছে তোমার জুলিয়াস নায়ার সে না বলে সেইট অ্যাবাউট দি পারপাস অফ এডুকেশন। কি বলেছে উত্তরটা আমি প্যাসেজ থেকে বসিয়ে দেব, প্যাসেজ থেকে আমি উত্তরটা বসিয়ে দেব। তাহলে 3টি প্রশ্নের উত্তর হয়েছে কিনা তোমরা দেখো। আচ্ছা, হোয়াই থাকলে তো বিকজ হবে, হ্যাঁ সেটা পরে শিখাবো, সে প্রশ্নের উত্তর আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করবো, বাট আমি আগে সাজানোটা শিখাই। আসমা খাতুন বলেছে স্যার আমি তো ভর্তি হয়েছি, আবার ভর্তি হওয়া লাগবে না বাবা, আর ভর্তি হওয়া লাগবে কেন? যারা ভর্তি হয়েছে তাদের আর ভর্তি হওয়া লাগবে কেন? যারা ভর্তি হয়েছে তারা তো ভর্তি আছো, আর যারা ভর্তি হয়নি তারা ভর্তি হয়ে ব্যাচে ক্লাস করবে। ঠিক আছে, আমি একটু আবার বলছি যে দেখো, তোমার ডুডাস ডিড দিয়ে যখন প্রশ্ন থাকবে, ডুডাস ডিডের পর থেকে লেখা শুরু করবে। ডু থাকলে কোনো পরিবর্তন করবে না, ডাস থাকলে মূল ভার্বের সাথে এস বাইস দেবে, আর যদি ডিড থাকে তাহলে ভি2 দেবে। তোমরা এই প্রশ্ন 3টি বুঝেছো কিনা, বা কোন দাগে কার সমস্যা আছে আমাকে দাগ নম্বর বললে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমাদের ঠিক আছে কিনা? আচ্ছা, হোয়াই দিয়ে প্রশ্ন করলে বিকজ লেখা লাগবে কিনা? অবশ্যই। হোয়াই দিয়ে প্রশ্ন করলে শুধু বিকজ লিখবে না, হোয়াই দিয়ে প্রশ্ন করলে দুটি জিনিস চাইতে পারে। হোয়াই দিয়ে প্রশ্ন করলে কারণ চাইতে পারে, আবার উদ্দেশ্য চাইতে পারে। তো কারণ যদি চাই তাহলে তুমি বিকজ দিয়ে উত্তর করবে, সিন্স দিয়ে উত্তর করতে পারো, অ্যাজ দিয়ে উত্তর করতে পারো যদি কারণ চাই। আর যদি উদ্দেশ্য চাই তাহলে তোমাকে টু প্লাস ভার্ব দিয়ে প্রশ্ন উত্তর করতে হবে। সি প্লান্টস নিড সানলাইট, সূর্যের কি বলে যে প্রয়োজন হয়, কেন প্রয়োজন হয় প্যাসেজে নিশ্চয়ই লেখা আছে, তাহলে এটা কারণ চেয়েছে, তাহলে বিকজ আসবে, তাই না? এখানে যেমন দ্য রাইটার অফ দ্য প্যাসেজ ডিভাইড দ্য প্লান্টস অ্যান্ড অ্যানিমালস ইন দ্য সি ইন্টু টু গ্রুপস। প্যাসেজের লেখক সমুদ্রের উদ্ভিদকে দুটি শ্রেণীতে কেন ভাগ করেছেন? এখানে একটা উদ্দেশ্য চেয়েছে, কেন ভাগ করেছেন? যে মানুষকে সহজে বোঝানোর জন্য। সেক্ষেত্রে কিন্তু উদ্দেশ্য টু প্লাস ভার্ব দিয়ে উত্তর করতে হবে, সেটা পরে শেখা হচ্ছে। আপাতত সাজানোটা শেখাচ্ছে যে ডুডাস ডিড থাকলে ডুডাস ডিড এর পর থেকে লেখা শুরু করতে হবে। তোমরা এই সূত্রটা দেখো তোমাদের কাছে কতটা জরুরি, খুব সহজ না সূত্রটা? খুব সহজ এবং মজার না? দেখো তো তোমরা এটা মজার কিনা দেখো। ফাতেমানুর বলছো মেইন ভার্ব ধরতে পারি না, মেইন ভার্ব ধরতে পারো না? মেইন ভার্ব তো দেখলেই বোঝা যায়। প্র্যাকটিস করো, যদি ধরতে না পারে কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে করতে একটা সময় ধরতে পারবে। আচ্ছা, মাঝে মাঝে ভিডিওতে কথা কেটে যাচ্ছে, মাইক্রোফোনে কোথায় সমস্যা না? আচ্ছা ঠিক আছে, সামনে চলে যাচ্ছি। রুল নম্বর 2, রুল নম্বর 2 তে কি আছে দেখো। রুল নম্বর 2 তে প্রশ্নটি একটু, কে যেন প্রশ্ন করেছিল যে স্যার যদি প্রশ্নটি ডুডাস ডিড দিয়ে না থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর দিচ্ছি দেখো। আচ্ছা, দেখো যে প্রশ্নটি
ডু ডাজ ডিড দিয়ে না করে অন্য কোনো অক্সিলারি ভার্ব, যেমন মানে ডু ডাজ ডিড বাদে যদি অন্য কেউ থাকে, ডু ডাজ ডিড যদি না থাকে এক কথায়, যদি ডু ডাজ ডিড না থাকে তাহলে কি থাকবে? তাহলে অক্সিলারি ভার্ব থাকবে। অক্সিলারি কারা? am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would এরা থাকবে যদি ডু ডাজ ডিড না থাকে। আমরা রুল নম্বর 1 যেটা পড়েছি, ডু ডাজ ডিড থাকলে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতে হয়। যদি ডু ডাজ ডিড না থাকে তাহলে কি করতে হবে? ডু ডাজ ডিড যদি না থাকে তাহলে তোমাকে এই যে তুমি অক্সিলারি ভার্ব গুলো দেখতে পাচ্ছ, এই অক্সিলারি ভার্বটাকে দেখবে যে এরা আছে। ডু ডাজ ডিড না থাকলে এরা আছে। তো এরা থাকলে আমাকে উত্তর কিভাবে সাজাতে হবে? আচ্ছা, এদের পরেই দেখবে সাবজেক্ট আছে, তো সেই সাবজেক্টটাকে বসাতে হবে প্রথমে। তারপর এই যে যে মহাশয়রা আছেন, মানে অক্সিলারি ভার্ব গুলো আছেন, ওনাদেরকে বসাতে হবে। ফাইন, এনাদেরকে বসানোর পরে এরপরে বাকি যা আছে বসিয়ে দেবে। প্রশ্নটি সাজানো হয়ে গেল। তারপর হচ্ছে প্রশ্নের উত্তরটা প্যাসেজ থেকে খুঁজে লিখে দেবে। আমার স্টুডেন্টরা সহজে এটা ধরে থাকে, ব্যাচের স্টুডেন্টরা অনেকে বলে থাকে স্যার এটা তো সহজ কথা, বাম ডানের ব্যাপার। হ্যাঁ, এটা বাম ডানের ব্যাপার। তুমি সাবজেক্ট আগে ধরো, সাবজেক্ট হচ্ছে উই, মানে অক্সিলারি ভার্বের পর সাবজেক্ট থাকে, উই আছে না, তাহলে উইটা লিখে বাম ডান মানে আগে বাম পাশ তারপর ডান পাশ হয়ে গেল। উইটা আমি আগে লিখলাম, লেখার পরে বাম পাশে কি আছে? ক্যান আছে। তারপর ডান পাশে যা আছে সব লিখবো, যা আছে সব। উই ক্যান মেক, আমরা করতে পারি, দ্য রাইট চয়েস রাইট চয়েসেস টু গো অ্যাহেড, আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক সিদ্ধান্তটি গঠন করতে পারি। কিভাবে পারি? এই যে হাউ রয়েছে, হাউর পরের উত্তরটা আমরা এখান থেকে লিখে দেবো। কেমন? প্যাসেজটা আমরা প্যাসেজ থেকে উত্তর খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আকরামউদ্দিন প্রশ্ন করেছো, স্যার ব্যাচের ক্লাসগুলো রেকর্ড ক্লাস দেন নাকি লাইভ ক্লাস করান? অবশ্যই লাইভ ক্লাস করাই আকরামউদ্দিন, অবশ্যই লাইভ ক্লাস করাই, কারণ লাইভ ক্লাস না করলে তোমাদের প্রশ্নের উত্তর কিভাবে দিব? অবশ্যই লাইভ ক্লাস। আচ্ছা দেখো গেল, তাহলে তোমরা বুঝতে পেরেছো কিনা বিষয়টা? আগে তোমাকে কি করতে হবে? সাবজেক্টটা লিখতে হবে। তো উইটা সাবজেক্ট লিখলাম, তারপর বাম পাশে যে ক্যান আছে সেটা লিখলাম, তারপর ডান পাশে ভাই যা আছে তাই লিখে দিলাম, শেষ, উত্তর হয়ে গেল। এরপরে আমরা দেখি আরেকটি প্রশ্ন কি রয়েছে, যে প্রথমে বি নম্বর, তারপর বি নম্বর। দেখো বি নম্বরে কি চেয়েছে, হাউ ক্যান উই মিট চ্যালেঞ্জেস অ্যান্ড ওভারকাম অবস্টেকলস টু প্রোগ্রেস, কিভাবে আমরা মোকাবেলার সম্মুখীন করতে পারি এবং আমাদের উন্নয়নের পথে যে বাধাগুলো আছে, যে অবস্টেকল গুলো আছে, সেগুলোকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি, কিভাবে পারি, সেটা খুব ভালো কথা। আগে আমাকে সাবজেক্টটাকে ট্রেস করতে হবে। সাবজেক্ট রয়েছে উই, তাহলে উইটা আমি প্রথমে লিখে তারপর বাম পাশে ঘুরবো, বাম পাশে আছে ক্যান, লিখে দিলাম ক্যান, তারপর ডান পাশে ঘুরবো, মিট চ্যালেঞ্জেস যা আছে তাই। আমি জাস্ট সবটুকুই লিখে তোমাদেরকে বোঝাচ্ছি আর কি। চ্যালেঞ্জেস অ্যান্ড ওভারকাম অবস্টেকল টু প্রোগ্রেস, আমরা কিভাবে, প্লাস উত্তরটি হলো এভাবে। মূল কথা, আগে সাবজেক্ট চিনতে যদি তোমার সমস্যা হয় তাহলে এই যে অক্সিলারি গুলো আছে, অক্সিলারির পরেই সাবজেক্ট থাকে। সাবজেক্ট লেখার পরে এই অক্সিলারি মানে বাম পাশে যে অক্সিলারিটা থাকে সেটা লিখবে, প্লাস বাকি অংশ, মানে প্রথমে সাবজেক্ট তারপর বাম তারপর ডান, বাম ডানের ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, কি বলছো যে সাইয়েদা মারিয়া মিম হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তো রিপ্লাই দেয় না, কেন রিপ্লাই দেয় না? অবশ্যই রিপ্লাই দেয়, তুমি একটু ওয়েট করতে হবে তোমাকে। আর তুমি হোয়াটসঅ্যাপের নম্বরটা ঠিক আছে কিনা দেখো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই রিপ্লাই দেওয়া হয়, আর অনেকগুলো মেসেজ থাকে তো অনেক সময় একটু লেট হয় মেসেজে রিপ্লাই দিতে, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা দেখো, এরপর আসো সি নম্বর। হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট, শিক্ষাকে কেন আলোর সাথে তুলনা করা হয়? এখানে সাবজেক্ট হচ্ছে তোমার এডুকেশন, আমি প্রথমে সাবজেক্টটা লিখবো, সাবজেক্ট লেখার পর বাম পাশে আছে কি বলো, ইজ, ডান পাশে রয়েছে কম্পেয়ার্ড টু লাইট। এডুকেশন ইজ কম্পেয়ার্ড টু লাইট, শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়। কেন করা হয়? নিশ্চয়ই একটা কারণ রয়েছে, কারণটি প্যাসেজ থেকে খুঁজে তুমি লিখে দেবে। কেমন? তাহলে তোমার উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সহজ, আরো সহজ হলো। আগেরটা ছিল ডু ডাজ ডিড, থেকে ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করতে হবে, ডু ডাজ ডিড এর পর থেকে লেখা শুরু করে সামনে যদি ডু থাকে কোনো পরিবর্তন নেই, ডাজ থাকলে এস বাই দিতে হয়, ডিড থাকলে
ভিটো দিতে হয়। আর এই বাক্যে এইবারে কিন্তু আমরা কি বললাম যে ডু ডাজ ডিড যদি না থাকে তাহলে অন্য অক্সিলারি ভার্ব দিয়ে আছে, সেক্ষেত্রে কি করতে হবে, আগে আমাকে সাবজেক্টটাকে লিখতে হবে, তারপর বাম পাশ, তারপর ডান পাশ। তিনটি বাক্য আমি তোমাদেরকে, তিনটি প্রশ্ন একটু এক্সারসাইজ দিচ্ছি, তোমরা সবাই 3 মিনিটের মধ্যে পড়ে খাতায় লিখে আমাকে জানাও যে হয়ে গেছে। কমেন্টে উত্তর করতে পারো, বাট আমি তোমাদেরকে কমেন্টে উত্তর করার থেকে বলবো তোমরা অবশ্যই খাতায় লিখে আমাকে উত্তর বললে ভালো হয়। সবাই একটু চেষ্টা করো। আচ্ছা স্যার, ক্লাসগুলো কি রেকর্ড থাকবে ব্যাচে? অবশ্যই ক্লাসগুলো লাইভ করার পর তো অবশ্যই রেকর্ড থাকবে। তুমি লাইভ যখন ক্লাস হয়ে যাবে তখন তো অবশ্যই রেকর্ড পাবে লাইভ। প্রিয় শিক্ষার্থীরা, যারা যারা ক্লাসটি করছো সবাইকে বলবো তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করে দিবে, যদি শেয়ার করা সম্ভব না হয় অ্যাটলিস্ট রিয়াকশন দিয়ে রাখবে যাতে করে তুমি পরবর্তীতে এই ক্লাসগুলো পাও। আর হচ্ছে অবশ্যই তোমার বন্ধুকে একটু মেনশন দিতে দিয়ে দেবে। এই রুলগুলো কি বইতে আছে? অবশ্যই বইতে আছে, লাস্ট অ্যাটেম্প্ট অবশ্যই আছে, পেজ নম্বর 5 থেকে শুরু, 6-এও আছে, 6 পেজ আছে, দেখো। বই থেকেই তো ক্লাসগুলো মানে মিলিয়ে মিলিয়ে করলে ভালো হয়, কারণ বইটা হচ্ছে তুমি দাগিয়ে রাখলে পরবর্তীতে দেখা যাবে কি তোমার সুবিধা হবে বই থেকে ক্লাসগুলো করতে। হ্যাঁ, সবাই একটু করে ফেলো, আমাদের 8:30 বেজে যাচ্ছে প্রায়। আমাদের 8:30টার ক্লাসটি 8:40-এ নিব। তোমরা নিশ্চয়ই 8:30টার ক্লাসে 10 মিনিট এত লেট হচ্ছে, অসুবিধা নেই, কানেক্টেড হবে, মানে সবাই করে ফেলো। হ্যাঁ, সবাই একটু করে আমাকে ডান লিখে জানিয়ে দিতে পারো, আর যদি তোমার খাতায় লিখে ডান লিখে জানিয়ে দাও, আর যদি খাতায় না লাগো কমেন্টে উত্তর করতে পারো, তোমার ইচ্ছে। যারা যারা এখনো ব্যাচে ভর্তি হওনি সবাই প্রশ্নের তোমরা হচ্ছে অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাবে, তাহলে অবশ্যই তোমরা ভালো উত্তর, ভালোভাবে পড়াশোনাটা সঠিক মানে কি বলে একটা নির্ধারিত রুটিন প্ল্যানের মাধ্যমে করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, কালকে থেকে একই কোশ্চেন করছি, বাট অ্যান্সার দেন না। কোনটা বলো তো? রাইটিং পার্টের জন্য স্যার, আপনি রাইটিং পার্টের জন্য যে সাজেশনস গুলো দিচ্ছেন শুধু ওইগুলো পড়লে কি হবে? পুষ্পিতা মিত্র প্রশ্ন করেছো, ওইগুলো যদি না হতো বাবা প্রশ্নটি, আমি কি সাজেশনস তোমাকে দিতাম? তাহলে তো ওর থেকে বাড়িয়ে দিতাম, তাই না? যেগুলো দিয়েছি ওগুলোই পড়বে, ওর বাইরে পড়ার দরকার নেই। পুষ্পিতা মিত্র, তোমার প্রশ্নের জবাবটি দিয়েছি, তুমি আমার উত্তরটি পেয়েছো আশা করি। পেয়ে পেয়ে গেলে আমাকে জানাবা, না হলে আবার তোমাকে উত্তর দেব। আচ্ছা, ফারজানা আক্তার রীতি বলেছো স্যার আমার প্রশ্নের উত্তর দেন প্লিজ। তুমি কি প্রশ্ন করেছো বাবা? আমি তোমার প্রশ্নটি পাইনি, তুমি আবার একটু প্রশ্নটি করো। আচ্ছা, তোমাদের অনেকের হয়ে গেছে, খুব ধন্যবাদ। মনি বলেছে স্যার খুব সহজ হয়ে গেল, এখন খুব সহজে উত্তর লিখতে পারবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ তোমাকে। হোয়াটসঅ্যাপে আচ্ছা, কি আমি বইটা নিতে চাই, কিভাবে নেব? হোয়াটসঅ্যাপে SMS করবে 09843852361, এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি বইটি অর্ডার করে ফেলতে পারো। অবশ্যই তুমি সেটা পারবে। তোমরা অনেকে ফোন দাও, তোমরা ফোন দিলে তোমাদের ফোনগুলো নর্মালি ধরতে পারি না, সেই অবকাশ হয় না। আবার হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে অনেকে কল দাও, সেগুলো ধরার অবকাশ থাকে না। সবাইকে বলবো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে। আমরা এখন স্মার্ট মানে আসলে ডিজিটাল যুগের স্টুডেন্ট, আমাদের তো এটুকু আমরা পারি নিশ্চয়ই। এনিওয়ে, তোমাদের হয়ে যাওয়ার কথা হয়ে গেছে আশা করি। তো সেক্ষেত্রে প্রথমে আমরা কি করব, প্রশ্নের উত্তর করার যে নিয়ম তোমাদেরকে শিখালাম সে দুটো প্রশ্ন। প্রথমে, why is it important to have brain than beauty?
আমাদের কাছে বিউটির থেকে ব্রেইনের মূল্যটা কেন এতটা গুরুত্বপূর্ণ? খুব ভালো কথা। এই যে ইজ রয়েছে, তো ইজ এর পরে সাবজেক্ট আছে, সাবজেক্টটা হচ্ছে ইট। আগে আমি সাবজেক্টটা লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপর আমি ডান পাশে লিখবো, যা আছে তাই, আমাকে এত প্যারা নেওয়ার কিচ্ছু না। এই সাজাতে পারলেই তুমি 1 মার্ক পেয়ে যাবে। সাজাতে যদি পারো, তোমার প্যাসেজ থেকে উত্তর খুঁজে বের করায় ধরো তুমি খুব বেশি ভালো পারো নাই, তাতেও তুমি 1 নম্বর পেয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বললাম, কমপক্ষে 1 নম্বর পেয়ে যাবে। তারপর প্লাস উত্তরটা যদি প্যাসেজ থেকে বসাতে পারো, তুমি 2 নম্বর পেয়ে যাবে। কিন্তু প্যাসেজ থেকে না বুঝে হুবহু লাইন লিখলে স্যারেরা নম্বর কম দেন, অনেক সময় নম্বর দেনই না। সেক্ষেত্রে তোমরা বুঝতেই তো পারছো যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়ে গেছে। এখন তো আসলে খাতা, মানে এখন অনেক কিছুই পরিবর্তন হয়েছে, তো তোমরা সেটা জানো। তো সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে পড়াশোনা করাটা উচিত বলে মনে করি সকলের। তারপরে আসো, হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট? শিক্ষাকে কেন আলোর সাথে তুলনা করা হয়? আগে সাবজেক্ট খুঁজে বের করো। ইজ এর পরে সাবজেক্ট আছে, কে বলো তো? এডুকেশন। সাবজেক্ট পেয়েছো না? সাবজেক্ট পাওয়ার পরে সাবজেক্টটা তুলে দাও, এডুকেশন। তারপরে বাম পাশে ছিল ইজ, ইজটা বসিয়ে দাও। তারপর ডান পাশে কি ছিল? ডান পাশে ছিল কম্পেয়ার্ড টু লাইট। শিক্ষাকে কেন আলোর সাথে তুলনা করা হয়? এরপর উত্তরটা তুমি নিশ্চয়ই প্যাসেজে পাবে, প্যাসেজ থেকে খুঁজে বের করে লিখে দাও। আচ্ছা, তারপর 3 নম্বরে কি বলেছে যে হোয়াট শুড স্টুডেন্টস ডু অ্যাট দ্য টাইম অফ ন্যাশনাল ক্রাইসিস? জাতীয় সংকটে ছাত্রছাত্রীরা কি কাজ করে থাকে? এটা অনার্স 2023 সালের 7 কলেজের প্রশ্ন। জাতীয় সংকটের সময় ছাত্রছাত্রীদের কাজ কি? তাহলে আমার সাবজেক্ট স্টুডেন্টস, আমি স্টুডেন্টসটা প্রথমে বসাবো। তারপরে বাম পাশে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে শুড। তারপর ডান পাশে আমাদের কি রয়েছে? যে স্টুডেন্ট শুড ডু অ্যাট দ্য টাইম অফ ন্যাশনাল ক্রাইসিস। ন্যাশনাল ক্রাইসিসের সময় ছাত্রছাত্রীদের কি করা উচিত সেটা নিশ্চয়ই প্যাসেজে উত্তর আছে, প্যাসেজের উত্তরটা আমি বসিয়ে দেব। তো তোমাদেরকে একটা কথা বলবো যে না বুঝে তোমরা প্যাসেজ থেকে হুবহু লাইন কপি মারবে না। প্যাসেজে তোমার হুবহু কপি মারলে সমস্যা হবে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো বা প্রশ্ন জানতে চাচ্ছ যে স্যার ইংরেজিতে পাস কততে? 33 নাকি 40-এ? দুটোতেই পাস হয়। মানে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন পলিসি গ্রহণ করে। কখনো কখনো করোনার সময়, মনে করো করোনার কালীন সময়ে তো অনেক কিছু ছাড় দিতে হয়েছিল, তখন বেশ কয়েকটা বছরে 33 পাস দিয়েছিল। আবার কখনো কখনো 40-এও পাস থাকে। তো এটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় বিভিন্ন পলিসিতে এগুলো হয়ে থাকে। আমি আমার স্টুডেন্টকে যেটা বলবো, এই ব্যাপারে যেহেতু আমাদের কাছে কনফিউশন রয়েছে, তার জন্য আমি বলবো যে তোমরা সব সময় 40কে টার্গেট ধরে পড়ালেখা করবে, তাহলে ভালো হয়। কেমন? 40কে টার্গেট ধরে পড়াশোনা করবে, তাহলে ভালো হয়। আর যদি 33 পাস মার্ক এটা অনেক সময় দিয়ে থাকে, সেটা ডিপেন্ডস অন সিচুয়েশন, পরিস্থিতির উপর নির্ভর করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমার আমাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। আমাদের এখনকার ক্লাস তো হলো। তোমরা যারা ব্যাচে ভর্তি হওনি, আমি বলবো নতুন ব্যাচে তোমরা মানে বুস্টার সাজেশনস ব্যাচ, যেটা হচ্ছে আমার ফাইনাল ব্যাচ, এই ব্যাচে যারা ভর্তি হওনি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ব্যাচে ভর্তি হয়ে গেলে যে সার্ভিসটা পাবে, আমাদের রুটিন মাফিক ক্লাস হয়ে থাকে। আমাদের সব প্ল্যান মাফিক ক্লাস। আমি পরিকল্পনা অনুসারে কাজ করতে পছন্দ করি, আর পরিকল্পনা অনুসারে কাজ করলে এর ফলাফলটা ভালো আসে। আচ্ছা, তো এখানে আমরা যে তোমার হচ্ছে আজকে যেমন 2 নম্বর ক্লাস হবে, 3 নম্বর ক্লাস হবে আজকে বৃহস্পতিবার, এভাবে সব প্ল্যান করা হয়েছে কবে কি আমি তোমাদের পড়াবো। আজকে তো অনেক বড় ক্লাস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা বুস্টার সাজেশন ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের রুটিন প্রকাশ হয়ে গেছে। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে তুমি কোর্সে ভর্তি হতে পারবে। মাত্র 500 টাকা ইংলিশে পাশ করতে পারবে। তোমার দায়িত্বটা আমার, তোমাকে পাশ করাবো আমি, পড়িয়ে পাশ করাবো এবং সুন্দরভাবে পাশ করাবো। কোনো শর্টকাট ওয়েতে, মানে জাস্ট তুমি নিশ্চিত ভাবে পাশ করতে পারো এমন ভাবে তোমাকে পড়াবো ইনশাআল্লাহ। তোমার কোনো টেনশন থাকবে না যে পরীক্ষা প্রশ্ন কমন বাদলে পারবো কি পারবো না, এটা দিয়ে কোনো টেনশন নাই। কমন তো অবশ্যই পাবা, কমন পাবা না কেন? প্রিয় শিক্ষার্থীরা, ব্যাচের কোর্স ফি আমাদের 500 টাকা। আর যারা এই বইটি নিতে চাও, আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস নিয়ে আমি পড়াই, এই বইটি থাকলে তোমার পড়তে সুবিধা হবে। এই বইটি যদি তুমি পরীক্ষার 10 দিন আগেও তোমার হাতে পাও, তুমি নিশ্চিত পাশ করে যাবে।
এখানে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্ট ইংলিশ আজের পেছনে সাজেশন রয়েছে। দুটো একসাথে নিলে 900 টাকার পরিবর্তে তোমাকে আমি 700 টাকায় দুটো একসাথে দিচ্ছি। তোমার ইচ্ছা, তুমি আলাদা করেও নিতে পারো বই অথবা ব্যাচ, দুটো একসাথে নিলে ভালো হয়। 700 টাকা সেখানে। ব্যাচ সম্পর্কে জানতে বা তোমার হচ্ছে বই সম্পর্কে জানতে এই হোয়াটসঅ্যাপে তুমি SMS করবে 01843852361 এই নম্বরে। নম্বরটি সেভ করে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে আছে, আবার উপরেও আছে, তুমি যেখান থেকে পারো নম্বরটি সেভ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানাবে। তোমরা অনেকে ফোন দাও, তোমাদের ফোন নর্মালি ধরতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থীরা, প্যাসেজের প্রথম ক্লাস থেকে বিদায় নেব। প্যাসেজের প্রথম ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে পারো। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্যাসেজের ক্লাসগুলো চালিয়ে যাবো। প্যাসেজ শেষ হয়ে গেলে আমি রাইটিং পার্ট শুরু করবো। ঠিক আছে। আর গ্রামার পার্টের ক্লাস তো তোমাদের ব্যাচে আলাদা করে হচ্ছেই। এখন গ্রামার পার্টের ক্লাস শুরু হবে, তোমাদের ব্যাচে শুরু হবে। এটা আমি সব ক্লাস হয়তো তোমাদের সামনে ফ্রি দিব না, কিছু কিছু ক্লাস ফ্রি দিচ্ছি। আর ব্যাচে ভর্তি হয়ে গেলে সব ক্লাসগুলো মোটামুটি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। যারা যারা ভালো ভালো কমেন্ট করছো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলের জন্য মহান রব্বুল আলমিনের কাছে, মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা রাখছি সবাই যাতে ভালো থাকে এবং ভালো পড়াশোনা করে ভালো ফলাফল করতে পারে, পরিবার, সমাজ তথা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারে। সেই শুভকামনার কাছে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফিজ।